আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম কৃষকের বন্ধু উপসহকারী কৃষি কর্মকর্তা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আবুল কালাম আজাদ, উপসহকারী কৃষি কর্মকর্তা। আজকে আপনাদের সাথে আমি একটি বিষয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কলার সাদামাছি পোকা। এই যে দেখতে পাচ্ছেন কাঁচা, এটি মূলত কলা গাছের সাদামাছির আক্রমণ। এই যে দেখতেছেন খুদে খুদে, এগুলো হচ্ছে কলা পাতার সাদামাছি। এই সাদামাছির আক্রমণের ফলে এই যে দেখেন কলা পাতার কি অবস্থা হয়েছে। এই যে দেখেন কালো কালো দাগ পড়ে গেছে। এই যে এটা হচ্ছে প্রাথমিক আক্রমণের লক্ষণ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাছি পোকা আক্রমণের ফলে তারা আক্রমণ শুরু করেছে। এটি মূলত যখন মাছি পোকা সাদামাছি আক্রমণ করে, আক্রমণের ফলে আপনার পাতার নিচের অংশে, যে দেখতে পাচ্ছেন পাতা, এটা কিন্তু উপরের অংশ না, এটা পাতার নিচের অংশে এই সাদামাছি আক্রমণ করে। আক্রমণের ফলে রস চুষে খায়। রস চুষে খাওয়ার ফলে মাছি পোকা যে তার মল ত্যাগ করে, সেই মল ত্যাগ করার ফলে এই মল থেকে এক ধরনের ছত্রাক তৈরি হয়। ছত্রাক তৈরি হওয়ার ফলে এই দেখেন পাতার মধ্যে আক্রমণ করে, এই যে দেখেন মাছি পোকা এবং তার ছত্রাক আক্রমণ করার ফলে এই পাতাগুলো নষ্ট হয়ে যায় এবং শুকিয়ে যায়। শুকিয়ে তারপর আস্তে আস্তে পুরো পাতাগুলো মারা যায়। আমরা কলা গাছের এই সাদামাছি দমন করতে পারি। এক হচ্ছে আপনার, আমরা কাপড়ে যে পাউডার ইউজ করে থাকি, ডিটারজেন্ট যে পাউডার, এইগুলো যদি আপনি 10 লিটার পানিতে 50 গ্রাম ডিটারজেন্ট পাউডার খুব ভালোভাবে মিশিয়ে, এই যে সম্পূর্ণ পাতার এই সাইড দুনো সাইড খুব ভালোভাবে স্প্রে করতে হবে। এটা হচ্ছে প্রাথমিকভাবে। আর যদি আক্রমণ আরো বেশি হয় তাহলে আমরা ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক, যেমন অ্যাফ্রাতাপ, ইমিটাপ, অ্যাডমায়ার, টিডু ইত্যাদি 1 লিটার পানিতে 1 মিলি অনুপাতে, যদি আপনি 10 লিটার পানি নেন তাহলে 10 মিলি, যদি 20 লিটার পানি নেন তাহলে 20 মিলি ঔষধ ভালোভাবে মিশিয়ে সম্পূর্ণ এই যে গাছ আক্রমণ হয়েছে সম্পূর্ণ পাতা খুব ভালোভাবে ভিজিয়ে দিবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। এবং কৃষকের বন্ধু উপসহকারী কৃষি কর্মকর্তা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থেকে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপনাদের সাথে পৌঁছাতে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।